একসময় এই এলাকায় এই পুকুরটাই একমাত্র ভরসা ছিল। এই পুকুর ছাড়া অন্য কোথাও কোনো জল ছিল না। আজও এই পুকুর একমাত্র ভরসা। তা আজ থেকে আমরা শপথ গ্রহণ করব যাতে আমরা এই রান্না বান্নার কাজে ব্যবহার করব। যে সমস্ত পুকুর বা ডোবা যেগুলো মজে যাচ্ছে সেগুলোকে আমরা সংস্কার করব। সেই জন্য আজ থেকে এখন থেকে আমরা শপথ গ্রহণ করব যে আমরা জল কোনো মতেই নষ্ট করব না। আর বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাড়ছে, সেজন্য আমরা বেশি পরিমাণে গাছ লাগাবো। নাহলে পরবর্তীকালে আমরা নদীর যে জল থাকবে তার থেকে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হব। আর আমাদের ভীষণ সমস্যা হয়, জলটা কখনো কখনো পাই, কখনো কখনো পাই না। আমরা সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় বাস করি, আর এই আমাদের এখানে ভৌমজল হয় না। চাঁড়ালখালির একমাত্র পানীয় জলের পুকুর এটা। এইভাবে গরুটাকে চান করে জলটা দূষিত হবে, আর সেই দূষিত জল আমরা পান করব, তাতে আমাদেরই অসুবিধা হবে। দূরে গিয়ে জল নিয়ে গরুটাকে চান করা। এখন থেকে আর এই ভুল হবে না। আমরাও তো এই জলটা পান করি, যার জন্য আমরা উপরে নিয়ে চান করা। দিদি, এটা পরিষ্কার করবেন না? এখানে এই জলটা আমরা সবাই খাই। চাঁড়ালখালি মানুষ এই জলের উপরেই বেঁচে আছে। আপনি একটুখানি বালতিতে করে জলটা উপরে তুলে উপরে পরিষ্কার করুন। জলটাও ভালো থাকবে, আপনার জামা কাপড়গুলো উপরে পরিষ্কার করতে পারবেন। সবাই যখন খায় তাহলে নোংরা করলাম না। আজ 22শে মার্চ, দিনটা খুবই আমাদের কাছে স্মরণীয়, কারণ এই দিনটা হচ্ছে বিশ্ব জল দিবস। আর এই জল দিবসে আমি সাহেবখালী গ্রাম পঞ্চায়েত প্রধান বা প্রশাসক হিসেবে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেই পদক্ষেপগুলো এই জাতীয়। প্রথম হচ্ছে, আমরা যে সমস্ত নয়নজলি, রাস্তার পাশে যে সমস্ত নয়নজলিগুলো আছে, সেই নয়নজলিগুলোকে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বারকে বলেছি যে নয়নজলিগুলোকে অবৈধভাবে যেন ভরাট না হয়, যাতে করে স্থানীয় গরু, ছাগল, ভেড়া বা পশু পক্ষী সেই জল পান করতে পারে। দ্বিতীয়ত, এই জল সংরক্ষণের জন্যে আমরা বিগত দিনেও কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলাম। স্থানীয়ভাবে আমার গ্রাম পঞ্চায়েতের অধীন খাল খনন করেছি, এবং আগামী দিনেও সেই একইভাবে কিছু কিছু জায়গায় খাল খননের ব্যবস্থাও করেছি। তৃতীয়ত, আমরা যে সমস্ত পুকুরগুলো ভরাট হয়ে আছে সেই সমস্ত পুনরায় খনন করে যাতে জলটাকে সংরক্ষণ করা যায়, সেই জল সংরক্ষণ করে যাতে চাষিরা রবি শস্য উৎপাদন করতে পারে। নলবাহিত যে সমস্ত জলগুলো আমাদের নলের দ্বারা আসছে, পাইপলাইনের মাধ্যমে আসছে, সেই জলগুলো কেবলমাত্র সাধারণ মানুষ বা বাড়ির মালিক বা যে সমস্ত পরিবারগুলো আছে তারা যেন সঠিক কাজে জলগুলো ব্যবহার করতে পারে এবং অপচয় যাতে রোধ করতে পারে, সে ব্যবস্থা আমরা নিয়েছি।